সূরা নিসার 65 নম্বর আয়াত 5 পারার 7 পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দরবারে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যখন আল্লাহর বান্দারা নিজের নফসের উপর জুলুম করবে, নিজের আত্মার উপর জুলুম করবে, যখন বান্দারা গুনাহ করবে, অপরাধ করবে, গুনাহ করে নিজের উপর জুলুম করবে, নফসের উপর অত্যাচার করবে, জাউকা, আল্লাহ বলেন ওগো আমার হাবিব, আমার বান্দারা নিজের গুনাহকে মোচন করার জন্য, নিজের অপরাধকে মোচন করার জন্য জাউকা, আপনি নবীর কাছে আসবেন, আপনি নবীর দরবারে আসবেন। ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীর কাছে আসার পরে, আপনি নবীর দরবারে আসার পরে ওই গুনাহগার বান্দা নিজের গুনাহকে মোচন করার জন্য, নিজের অপরাধকে মোচন করার জন্য আমি আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করবে। শুধু তাই না, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আপনি নবী যখন গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ আপনি নবী যখন আপনার গুনাহগার উম্মতের গুনাহ দরখাস্ত যখন আপনি নবী যখন সুপারিশ করবেন, তখন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনি নবী যখন আপনার উম্মতের জন্য সুপারিশ করবে, তখন আপনার গুনাহগার উম্মতরা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে, বড় দয়ালু হিসাবে পেয়ে যাবে। এই কোরআনের আয়াত থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, জাউকা বলে আল্লাহ ঘোষণা দেন ওগো আমার হাবিব, আমার গুনাহগার বান্দারা নিজের উপর জুলুম করার পরে, গুনাহ করার পরে, অপরাধ করার পরে আপনি নবীর দরবারে আসবে, আপনি নবীর কাছে এসে যখন আমি আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করবে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আল্লাহর নবীর দরবারে গেলে বান্দার গুনাহ মোচন হয়ে যায়, বান্দা ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, কারণ আল্লাহর হাবিব সুপারিশ করছে সেজন্য। সুবহানাল্লাহ বলুন না। এই আয়াতে কারিমার তাফসীর দেখলাম, কানজুল ঈমান দেখলাম, তাফসীরে কানজুল ঈমান লিখেছেন ইমাম আহলে সুন্নাহ মুজাদ্দিদিন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই আয়াতের টিকার মধ্যে লেখা আছে, একজন ব্যক্তি আমার নবীর অপদের পরে নবীর দরবারে গেলেন, নবীর দরবারে গিয়ে নবীর রওজা পাকের মাটি নিয়ে চেহারায় মালিশ করতেছে, শরীরে মালিশ করতেছে, ওজোর নয়নে কান্না করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধ করেছি, গুনাহ করেছি, সেই জন্য আপনি নবীর দরবারে আসলাম, আপনি নবীর কাছে আসলাম, কারণ আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে আপনার সম্পর্কে। আল্লাহ বলেছেন জাউকা, আপনি নবীর দরবারে যাওয়ার জন্য বলেছেন, আপনি নবী আপনার গুনাহগার উম্মতের জন্য যখন সুপারিশ করবে, তখন আল্লাহ গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়লাম, কোরআনের আয়াত পড়লাম, সেই জন্য অন্তর বড় আশা নেই, আপনি নবীর কাছে ছুটে এসেছি, আপনি নবীর দরবারে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম, কান্না করতে লাগলাম। এক পর্যায়ে আল্লাহর হাবিব রওজা পাক থেকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, যাও যাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে।